তাকবীর তাকবীর বিভাগ আওয়াজ মারি কানে আওয়াজ এতে কিসের জন্য তারপরে আপনি জানেন এটা দিয়ে তো ঠিক করেন সোফা দিয়ে লাগছে কাঠের চেয়ারে বসলে 10 মিনিট পরে আমার ব্যথা হয়ে যায় ওরা রিমান্ডে খুব অত্যাচার চালিয়েছিল তো বসতে পারি না কানের দিকে ভাই এইভাবে করা হচ্ছে আমার বাড়ি এখানে দাঁড়িয়ে খেতে পারি না الحمد لله الرحيم الرحمن الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء الله واسع عليم صدقت يا ربنا وعن أبي ذر رضي الله تعالى عنه قال أمرني بخليلي بسبع أمرني بحب المساكين والذنوب منهم وأمرني أن أنظر إلى من هو دوني ولا أنظر إلى من هو فوقي وأمرني أن أصل الرحم وإن أدبرت وأمرني أن لا أسأل أحدا شيئا وأمرني أن أقول بالحق وإن كان مرا
وأمرني أن لا أخاف في الله لومة لائم وأمرني أن أكثر من قولي لا حول ولا قوة إلا بالله فإنهن من كنز تحت العرش رواه أحمد. وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ছড়ালে কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হে ধাই বালাবলরা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. কোনো রুমাল আছে কারোর কাছে? আরো 2-3টা রুমাল দেন, আমার ব্যথা করছে। 2-10 মিনিট পরেই তো ব্যথা হবে। ওরা আমার এমন টর্চার করেছিল, পেছনে থাকা যায় না। চেয়ার কাঠে চেয়ার দিয়েছেন, কোনো গদি আলা চেয়ার। একটু উঁচু করে দিন। এগারো ঘন্টা মাথায় দড়ি লাগিয়ে চোখ বেঁধে এমন এমন জায়গায় ওরা পিটিয়েছে, জায়গাগুলো তো দেখানো যায়। তার ভেতরে পেছনে কাঠের চেয়ারে বসলে 10 মিনিট পরে এমন ব্যথা শুরু হয়, এখানে কাজ হয়। এখানে কোনো জায়গায় মাহফিলে নিয়ে গেলে সোপা দেবে, অন্তত 1-1.5 ঘন্টা যেন বসে থাকা। কাঠের চেয়ারে বসলে আমার ওই জায়গাগুলো আবার ব্যথা ওঠে। আপনারা জানেন খলিফাতুল মুসলিমিন বলা হয় 5 জনকে, তার ভেতরে অন্যতম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। নাম শোনেননি? এক বুড়ি মহিলা নদীর ধারে, এরকম একটা নদীর ধারে ছাগল বা বকরি চড়াচ্ছিল। হঠাৎ করে বাঘ এসে ছাগলের বা বকরির উপরে আক্রমণ চালিয়েছে। বুড়ি পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বলছে কি হয়েছে? আমার মনে হচ্ছে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ এই পৃথিবীতে আর নেই। কারণ ন্যায়পরায়ণ শাসক যারা, তাদের দেশে যারা বাস করে, তাদের ভেতরে আল্লাহ ইনসাফ দিয়ে দেয়। বাঘ বাঘের জায়গায় থাকবে, ছাগল ছাগলের জায়গায় খাবার খাবে। কিন্তু আজকে যে আক্রমণ করেছে, আমার মনে হচ্ছে দেশের দায়িত্বে যিনি, তিনি আর নেই। খবর নিয়ে দেখা গেল কিছুক্ষণ আগে তিনি বিদায় নিয়েছেন। পিরোজপুর বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে দল মত নির্বিশেষে যে যে ধর্ম পালন করে করুন,
সবার কাছে বাংলাদেশের 64 জেলার ভেতরে পিরোজপুরটা একটা আবেগের জায়গা। এটা আমার কাছে। আমি এই 3টা বছর কারাগারে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ওনার পাশে ছিলাম। উনি ছিল 1 নম্বরে, আমি 4 নম্বরে, মাঝখানে একটা দেওয়া ছিল। আল্লাহরে বান্দার সাথে মাত্র একবার দেখা করার সুযোগ দিয়েছিল সালেমরা, তাও 10 মিনিট। আমাকে বলেছিল, হামসা যদি বাইরে যেতে পারো, আমি তো আর যেতে পারবো কিনা জানি না, যদি যেতে পারো চট্টগ্রাম আর খুলনা বিভাগের মানুষদেরকে বলবা কোরআনের কথা বলতে কোনোদিন আমি পিছপা হইনি। তোমাকেও আমি বললাম কোনোদিন কোরআনের কথা যেভাবে জানো ওইভাবে বলবা, পিছপা হবার। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহর এই ওলির মাথা হাত আমার মাথায় এখনো লেগে আছে। আপনাদের যে দৃশ্য আজকে আমি আসার পর থেকে দেখছি, কোরআনের প্রতি ভালোবাসা, এই যে মহব্বত, এই যে উচ্ছ্বাস, আমার মনে হয় আল্লামা সাইদির জন্ম এই জেলায় হওয়ার কারণে আল্লাহ আরো ঢেলে দিয়েছে। কালকেও ছিলাম একটা জায়গায়, তো এরকম নিস্তব্ধতা পাইনি। বাংলাদেশের 630টা থানা, কম বেশি প্রায় জায়গায় আমার যাওয়া হয়ে গেছে। শুধু এই জেলায় আসলে দেখি এই জেলার মানুষেরা কোরআনের আওয়াজ শুনলে শান্ত হয়ে পড়ে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এই জেলায় আল্লাহ জন্ম দিয়েছিলেন, তাকে পাঠিয়েছিলেন রব্বুল আলামিন। তার বরকতে মনে হয় আপনাদেরকে এত শান্ত শিষ্ট ধৈর্য সহ্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, লাইভ চলছে, তামাম দুনিয়া এখন দেখছি। আমি তামিলনাড়ু ছিলাম, সে দেখি আমার ওয়াজ চলছে তামিল ভাষায়, ওরা রূপান্তর করে শুনে। আমি থাইল্যান্ডে ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, ওদের ভাষায় ওরা শুনতেছে চায়ের দোকানে বসে অথবা ল্যাপটপ নিয়ে, ওদের নিজেদের ভাষা। মালয়েশিয়া ওই মালয় ভাষায় রূপান্তর করে শুনে। সুতরাং আমরা মনে করবো না যে শুধু আমাদের এই দেশের 18 কোটি মানুষ শুনছে, না, কোরআনের কথা বাংলাদেশ সহ বিশ্বে যেখানেই বলা হয়, সাইদি সাহেবের আলোচনা তো সারা বিশ্বের বাংলা ভাষী মানুষ শুনছে। ওই সময় তো প্রযুক্তি এত উন্নত হয়নি। এখন আমি এখানে বাংলায় বলছি, তাতে কি হয়েছে, বিশ্বের যে যে ভাষায় কথা বলে 4500 ভাষা আছে। কত? সব ভাষায় বিভিন্ন মুসলমানেরা তারা রূপান্তর করে এই কথাগুলোই তাদের ভাষায় শুনতে পাচ্ছে। আর এই যে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পিরোজপুর, মঠবাড়িয়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এই শব্দটা তামাম দুনিয়া আজকে জেনে পেয়েছি। অথচ আপনি আমার জেলা কুষ্টিয়াতে যান, সে বলেন যে পিরোজপুর হয়তো চিনবে, মঠবাড়িয়া আমার মনে হয় অনেকে চিনবে না। অথচ আজকে কোরআনের ইজ্জতে তামাম দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত করে দিয়েছে। শহীদ মোস্তফা খেলার মাঠ, মঠবাড়িয়া, পিরোজপুর, মহাবিশ্বের মহাবিশ্বর, আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, সহকারী অধ্যাপক, বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের এলাকার সন্তান জনাব শরীফ মোহাম্মদ আব্দুল জলিল দামাদ বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার মেজ পুত্র আলহাজ শামিল বিন সাইদি, চেয়ারম্যান আল্লামা সাইদি ফাউন্ডেশন। আমার আগামীকাল মাহফিল আছে আল্লামা সাইদি সাহেবের হাতে গড়া প্রতিষ্ঠান খুলনা সিদ্দিকিয়া দারুল কোরআন কামিল মাদ্রাসা, ওই ময়দানে কালকে রাত 9টায় উঠবো ইনশাআল্লাহ। ওখানকার আল্লামা সাইদি ফাউন্ডেশন মানে পিরোজপুর সদরে, না? সম্মানিত চেয়ারম্যান, উনি এখনই আসবে। কিছুক্ষণ আগে ভাই আমার সাথে কথা বলছিলেন যে আমি রাস্তায় চলে এসেছি, অলরেডি চলে এসেছে, উনি খাওয়া দাওয়া করে চলে আসবে ইনশাআল্লাহ। মাঝখানে আমরা কিছু কথা কোরআন কেন্দ্রিক বলতে চাই। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে আমার আগে যিনি কথা বলছিলেন হাফেজ মাওলানা আবু তৈয়ব, ইমাম ইস্ট লন্ডন মসজিদ, লন্ডন, আলোচনা রেখেছেন মাওলানা শাহজালাল, তাকওয়া শিল্পী গোষ্ঠী এসেছে আপনাদের এখানে, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ কোরআন কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেছে। জান্নাতে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজে করবে।
সেখানে নিজেই থাকবেন সভাপতি, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবেন প্রধান অতিথি। হযরত দাউদ আলাইহিস সালাম এইরকম হাবিবুল্লাহর মতো, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহর মতো কোরআনে কারিমের সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সূরা রহমান থেকে তেলাওয়াত করে যারা জান্নাত পাবে তারা যেহেতু শুধু শ্রোতা, অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। এই মানুষগুলোর সামনে কোরআনে কারিমের সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে। আমরা তো কোনোদিন শুনিনি নবীর কণ্ঠ, আবু জেহেল শুনেছিল। সারা রাত পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনত, যদিও বিরোধিতা করত। আল্লাহ আমাদের ভাগ্যে রাখেননি, ১৫০০ বছর পরে হলেও আমরা এসেছি। কেমন যে হবে আল্লাহ যেন ওই দিন শোনার মতো একটা সুযোগ আমাদের দান করেন। সর্বশেষ সভাপতির বক্তব্যে মহান আল্লাহ নিজে সূরা রহমান কোরআনের দিল বলা হয়, এক একটা আয়াত তেলাওয়াত করে বান্দা বান্দীদের সামনে ৫০ আলফা সানা মিম্মা তাউদ্দুন, ১-২ করে যেভাবে গণনা করে এক একটা আয়াত শুনতে সময় লাগবে ৫০,০০০ বছর। আল্লাহর কুদরতি কণ্ঠে ওই দিন এখানে আমরা যারা এসেছি শ্রোতা হিসাবে যেন অন্তত একটু জায়গা আমরা পাই। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যেহেতু পিরোজপুর জেলায় আমরা জানি সারা বাংলাদেশের মানুষেরা যে এখানে অন্য ধর্মের মানুষও বাস করে, নাকি এখানে নেই? কোরআনের অনুষ্ঠান দিয়েছেন আপনারা। এই অনুষ্ঠান শুধুমাত্র মুসলমানদের জন্য না, দল মত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম সবার জন্য। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ মতবাদে যারা বিবেচিত আমরা সবার জন্য আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান আল্লাহ দিয়েছেন বনি আদম সন্তানকে। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য ৫৪ বছরে পৃথিবীর সবচেয়ে সম্মানিত যারা মানুষ, আল্লাহ কিন্তু বলেননি ওয়ালাকাদ কাররামনা মিন মুসলিমিন বা বানি মুসলিমিন, বলেছে মুসলমান সন্তানদের শুধু সম্মান দিয়েছে দুনিয়ায় না, মানুষ যারা তাদেরই সম্মান আল্লাহ দিয়েছে। আসলে ৫৪ বছরে এই মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনেমিনি খেলা হয়েছে আমাদের এই দেশে। এখনো বিশ্বের অনেক দেশে হচ্ছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারতে। মানুষের সম্মান নিয়ে কি সিনেমিনি খেলছে দেখছে? আজকেও কতগুলো, ৩টা দেখলাম মাদ্রাসা তারা বন্ধ করে তালা লাগিয়ে দিচ্ছে। নবীদের হাদিস পড়ছিলাম আজকে আসার সময়, এদিকে তাকান। বিশ্বনবী জানিয়েছেন মানিদ দামা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাহু মুসলিম। আমি আলেমদেরকে বলছি, এদিকে তাকান। বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীতে যে জিনিস তোমার না, ওইটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, সে যেভাবে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ফাঁকি দিয়ে হোক, যে কোনো কায়দায় যদি ওটা নিজের দখলে রেখে দাও, যেই দিন এটা দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেবে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার উম্মতের ভেতর থেকে আর নেই, বের হয়ে গেলে। বলেন তো এরকম মানুষ পৃথিবীতে এখন আছে না নেই? ভারতে আমাদের পূর্বপুরুষ যারা, তারা এই যে ওয়াকফ করেছিল জমি জায়গা, মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ গোরস্থান, এটার জন্য। অথচ এই পৃথিবীর অবৈধ মানুষ যারা এখন উগ্রপন্থী হিন্দুরা, সব হিন্দু না, উগ্রপন্থী যারা, এই মোদির মরিদ যারা, এই নিকৃষ্ট মানুষ পৃথিবীতে ৬ জন এখন আছে, তার ভেতরে মোদি ২ নাম্বার। আপনি ইন্টারনেটে সার্চ দেন, ৬ জনের নাম পাবেন তামাম দুনিয়ায় যারা জীবিত আছে। সবচাইতে ঘৃণিত মানুষ ৬ জন, তার ভেতরে ১ নম্বরে নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট। এটা অবৈধ প্রেসিডেন্ট, কারণ দেশটাও অবৈধ, প্রেসিডেন্টও অবৈধ। ২ নম্বরে নাম এসেছে নরেন্দ্র মোদী। ৩ নম্বরে নাম এসেছে যেটা পালিয়েছে ওইটা
আমি নাম নিলাম না, ওর নাম নিলে আমার মনে হয় যে আমার রিমান্ডের কথা মনে হয়, যেন নাম নিতে চাই না। আবার বদদুয়া চলে আসবে, মুসাফির অবস্থায় আছি, শেষে স্বামীর বাড়ি আছে, শেষে আবার পাঠিয়ে দেবে বাবা, আর এক ঝামেলায় পড়বে। ঝামেলা যে ঘাড়ে আছে ওই গাড়ি থাক। এরকম 6 জনের নাম পেলাম, আমি তো বানাইনি এগুলো, এগুলো মাইক্রোসফট রিপোর্ট বানিয়েছে খ্রিস্টানরা, যে তাম দুনিয়ায় 6 জন মানুষ এখন জীবিত মানুষদের ভেতরে ঘৃণিত, নিকৃষ্ট। শুধু আমরা না, তাম দুনিয়া তাদের ঘৃণা করে। এই জন্য দেখেছেন না, তাম দুনিয়া কেউ নিতে তাকে রাজি না। নিরাপদ একটা জায়গা পেয়েছে, স্বামীর বাড়ি বলে চালিয়ে দিয়েছে। না, এটা মিথ্যা কথা। যতই আপনি চালিয়ে দেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তো সম্ভব না। কারণ দাদা তো ফুল হাতা আর আমরা হাত হাতা। দাদার এখন এই বয়সে যদি মুসলমানি যাওয়া লাগে, আপনি হাসান পাবেন কোথায়? এরকম বুড়ো হাসম লাগবে। আর বুড়ো মানুষের হাতে ছুরি দিয়ে আপনি মুসলমানি দেবেন, দেখা যাচ্ছে আগ আঁকা পিছিয়ে গোড়া দিবে। দাদা জীবনের মতো মুসলমানের স্বাদ মিটে যাবে, ওদের মুসলমান হবে না। এই জন্যই তো এত অত্যাচার করছে। কারণ মানুষ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তার কপালে আল্লাহ হেদায়েত বলে আর কিছু রাখে না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আল ইমরানের ভেতরে আছে, 4 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে আর সীমা থাকে না, তখন তার জন্য অপমানজনক শাস্তি আমি রেডি করি। আজ পাকিস্তান যেভাবে তাদের অস্ত্রগুলো ত্যাগ করেছে, আমার মনে হয় ভারত ইনশাল্লাহ সামনে স্বাধীন হবে। এই জন্য ভারতবাসী যারা আছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই ছোট্ট জায়গা থেকে, এই মাতাল লোকটাকে আপনারা থামান। এই নরেন্দ্র মোদী একটা মাতাল, গরুর মদ খাওয়ালো। এই শয়তানরা যদি আপনারা না থামান না, শেষে দেখবেন মুসলিম বিশ্বের 57টা দেশ এক হয়ে গেলে মানচিত্র থেকে পৃথিবী থেকে হারিয়ে যাবে। আর সেইটাই এখন কিন্তু সামনে আসতেছে। আমরা চাই এই লোকটা যেন থামে এবং পৃথিবীর মানুষেরা যেন একটু শান্তিতে থাকে। যেহেতু মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, মুসলমানদের ওয়াকফ করার সম্পদগুলো এখন অবৈধ আইন বানিয়ে সেগুলো আপনারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছেন। ও জিনিস কি আপনাদের? ওগুলো আমাদের বাপ দাদা মুসলিমদের। এই কথা বলেন না কেন? আল্লাহর নবীর কথা কি শুনলাম, যে জিনিস আপনার না, ওটা যদি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি নবীর উম্মত না। যেহেতু ওরা উম্মত দাবি করে না, এগুলো ওদের জন্য না। কিন্তু আমাদের বাংলাদেশে এটা আমার মনে হয় মেলে। আগস্টের 5 তারিখের পরে আমরা অনেকের চরিত্র দেখতে পেলাম, যে জিনিস তার না, জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিস। হ্যাঁ হয়েছে, আমিও জানি। আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে বিসমিল্লাহ ছাড়াই শুরু করেছে, যে বাবা শাহজালাল সব হালাল। না, এখানে একটা পয়েন্ট আছে হাদিসের দিকাতে, এটা বলা দরকার। কিছু মানুষ কিন্তু ভুল বুঝবে, যেই জিনিস আপনারই ছিল কিন্তু কেউ দখল করে নিয়েছিল, ওইটা যদি আপনি ফেরত পান বা নিজের আয়ত্তে নিয়ে নেন, তাহলে আপনি এই হাদিসের যে শাস্তি, এর আওতা মুক্ত থাকবেন। আমি কথা বোঝাতে পারিনি। যে জিনিস আপনার ছিল, দখল হয়ে গিয়েছিল অন্যের, এখন আপনি ওইটা আবার ফেরত পেয়েছে, নিজের আয়ত্তে এখন আপনার আছে, তাহলে এই হাদিসের প্রথম শাস্তি কি? যে ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত নেই, এই শাস্তি আপনার জন্য না। যেমন বাংলাদেশে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এখন যদি কেউ উল্টাপাল্টা ফতোয়া দেন যে না, ওরা ছিনতাই করেছে, কেন ছিনতাই করতে যাবে ব্যাংক? এদের এরা ফেরত পেয়েছে। এই কথা বুঝে না কেন? ব্যাংকে আপনার বাবার, আর যারা এতদিন এই যে ছিনতাই করে নিয়েছিল তাদের বাবার, এদের বাবা, এরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ব্যাংকটা বানিয়েছে। এতদিন আপনারা ছিনতাই করে নিয়েছিলেন, এরা এখন ফেরত পেয়েছে। তাহলে হারানো জিনিস ফেরত পাওয়া গেলে ওইটার জন্য আপনি এই হাদিসের শাস্তির বাইরে আপনি নবীর উম্মত থাকবেন না, না এটা না। কিন্তু যারা অন্যের জিনিস নিজের দখলে রেখেছেন, ওটা ফেরত দেন ভাই।
নাই তো আপনি যেহেতু নবীর উম্মত নেই, হয় আপনি ইহুদি হবেন, নাই খ্রিস্টান হবেন, নাই মুশরিক হবেন, নাই বৌদ্ধ হবেন। কথা বলছেন না কেন? নবীর উম্মত না থাকলে অন্য কোনো কিছু তো হবেনি। 4,500 ধর্মের লোক আমরা এই দুনিয়ায় বাস করছি, খালি একমাত্র নাজাত প্রাপ্ত মানুষ আমরা যারা মুসলিম নবীর উম্মত। এর বাইরে যত জাতির লোক আছে কোরআনের আয়াত সবাই ক্ষতিগ্রস্ত। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুতরাং যারা আল্লাহর নবীর উম্মতের ভেতরে এখন নেই, অন্যের জিনিস চাঁদাবাজি করে, দখল করে, জোর জবরদস্তি করে নিজের আয়ত্তে রেখেছে, যেহেতু নবীর উম্মত আপনি নেই, আপনি মরে গেলে আপনার জানাজা দেওয়া বেকার, আপনাকে কবরে দেওয়া বেকার। একটু পড়া হয়ে যাচ্ছে না? না না, কিসের পড়া? এখনো তো শুরু হয়নি, কোনো পড়া নেই, কেবল শুরু করছে ডোজ দেওয়া। আমি এখানে আসার পরে ডাক্তার এসেছি, আমার বলছে ওষুধটা খাবেন, যদি এটাই কাজ না হয় ডোজ আমি বাড়িয়ে দিই। আমি যে ডোজ দিচ্ছি মনে হয় এ ডোজে হবে না, আমি সামনে যাচ্ছি। এই ডোজ গ্রহণ করা যাবে না। এখানে নবীর উম্মত আপনি আছেন কিনা এখন বলেন। এই যে যারা এখানে লক্ষাধিক মানুষ বসে আছেন, আপনি নিজেই বলেন, আগস্টের 5 তারিখের পরে এপ্রিলের এই 27 তারিখ, এই 9 মাসের ভেতরে বহু মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে চলে গেছে। অথচ তারা নামাজ পড়ে, রোজা রাখে, এমনকি হজও করে এসেছে। নবীর উম্মত না থাকলে তার হজ হয়, তার নামাজ হয়, তার রোজা হয়েছে। এই জন্য হাতে পায়ে ধরে বলছি, ভাই যারা নিয়েছে তারা এই কাল সকাল বেলায় তাদের বাড়িতে ফেরত দিয়ে আসবেন যে ভাই যেভাবে হোক নিয়েছিলাম, এটা আমার না, এই যে ফেরত দিয়ে গেলাম। যারা যারা রাজি আছেন এই কাজ করতে হাত তোলেন তো। এদিকে আসলেন, এটা তো ঠিক হয়নি, রেকর্ড হচ্ছে না। আপনি আন্দাজে হাত তুলতে গেলে ক্যামেরা ওইদিকে মারার দরকার নেই। আমরা তো আশা করেছিলাম যে অন্তত এই ছেলেটা একটু বাঁধ আছে, আপনারা দেখে বিরাই লোকে হাত তুলছে, কাঠটা মেরে খেয়েছে, ফেরত দিয়ে দেবেন। ভাই যে দলের লোকই আপনি হন, যে জিনিস আপনার না, যদি আপনি জোর করে নিজের দখলে নিয়ে রাখেন, কালকে ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনার নামাজ, রোজা, এই হজ, যাকাত সব মাঠে মারা যাচ্ছে। কারণ আপনি নবীর উম্মতি নেই। আপনি মরে গেলে যে আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো, পুরা মিথ্যা। কারণ আল্লাহর নামে, রসুলের নামে, রসুলের আদর্শে তুলে দিলে আপনি রসুলের আদর্শে নেই। 2 নাম্বারটা আরো কঠিন। নবীজি বলেন সে যেন টিকিট কেটে জাহান্নামে নিজের একটা আসন বরাদ্দ করে নিল। আমি তো এই চর্মচোখে দেখতে পাচ্ছি বাংলাদেশে এরকম বহু মানুষ অলরেডি জাহান্নামে টিকিট কেটে বসে আছে। যারা মানুষের জমি দখল করে নিয়েছেন, দোকান দখল করেছেন, এই বাজারেও কত দোকান দখল হয়ে গেছে, নামে বেনামে। নাকি বেশি বললাম? ওই আপনারটা মনে হয় নিয়েছে, ঠিক ঠিক বছর 2 বার। যাদের চাই হয়েছে এরকম, আল্লাহর কসম আমরা ফেরত দিয়ে দেব। সে যদি জামাত ইসলামের লোক হয়, বিএনপির লোক হয়, চরমোনাইর লোক হয়, যে দলই করেন না কেন, আপনি নবীর উম্মত আর নেই, আপনি আগে ফেরত দিয়ে দেন। হ্যাঁ, ওটা যদি আপনারই থাকে, এতদিন ওরা দখল করে নিয়েছিল, ওটা আপনি ফেরত পেয়েছেন, এটা অসুবিধা। এরকম যদি কেউ করে থাকেন, বাবা শাহজালাল আপনার জন্য হালাল আছে। এই কথা বুঝতেছেন? আমি যে কথাটা বলতে চাই, হাদিসটা নিয়ে আসলাম। পৃথিবীর এই নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নাম, এই মানুষগুলো দেখেন মানবতার সবচাইতে বড় শত্রু এরা। এবং এই মানুষগুলোর জন্য এখন পৃথিবী অশান্ত হয়ে উঠতেছে। অলরেডি ইন্ডিয়াতে এই মোদি পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী, জঙ্গি ও দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। আমি গতকালকে দেখলাম 2 জন দাড়িওয়ালা মুসলমানকে মাটিতে ফেলে জবাই করছে। উগ্রপন্থী কিছু হিন্দুরা। পৃথিবীর যত অপকর্মের মূল হোতা হয় ইহুদিরা, না এই উগ্রপন্থী হিন্দুরা। আপনি দেখেন যত অপকর্ম আছে, আমি এই যেমন মোবাইলে প্রায় 70টা নোট করেছি, তাম দুনিয়া মিলিয়ে। ওই সে হিটলার থেকে শুরু হয়েছে। ওটা ছিল কি মুসলমান, কি ছিল খ্রিস্টান,
এখান থেকে শুরু হয়ে আজকের এই দিন পর্যন্ত যা চলছে দুনিয়ায় যত অপকর্মে, এর মূলে হচ্ছে হয় ইহুদিরা, নাই হিন্দু মুশরিক যারা উগ্রপন্থী যারা, তারা সব হিন্দু না। এই জন্য অন্যান্য যারা হিন্দু ভাইরা আছেন, এই লোকটাকে আমার মনে হয় থামানো দরকার, নাই তো পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে সামনে। ও যা আরম্ভ করেছে তাম পৃথিবী কিন্তু আবার যুদ্ধ লেগে গেল বলি, এই একটা মানুষের মন মতো চলতে গিয়ে আমরা দুনিয়াতে অশান্ত হয়ে যাব। কোন কারণ? হয় ওকে মেরে ফেলেন, নাই থামান। হ্যাঁ, কথা বলেন না কেন? কারণ এরকম অভিশপ্ত মানুষের দুনিয়ায় থাকার দরকার নেই। ভালোই তো চলছে পৃথিবী, মাঝে মাঝে শয়তান খালি অশান্ত করে দেয়। এখানে শয়তান আছে আর ওদিকে ইসরায়েলে ওই শয়তান আছে। তাদের পেছনে শুধু কলকাঠি নাড়ে আর একটা জাতি আছে, আমি নাম লিখছি পরে। আজকের তেলাওয়াত গীতা আয়াতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, বাস্তবের সাথে মিলিয়ে আমরা এই কথাগুলো শুনতে চাই, বলতে চাই ইনশাআল্লাহ। যেহেতু কোরআন সবার জন্য উন্মুক্ত, এটাকে শুধু মুসলমানদের বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে, 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, না 12 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, এ কোরআন আমি নাযিল করেছি জীবিত মানুষদের জন্য বায়ান হিসাবে। তাহলে কোরআন শরীফ মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 15.5 বছরের দিকে তাকান, জীবিত মানুষদেরকে কোরআন শোনানো, কোরআন বোঝানো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছিল। জেল থেকে বের হওয়ার পরে আমার মাহফিল ছিল এই মঠবাড়িয়ায়, আমি চলেও এসেছিলাম, কিন্তু শয়তানরা আমারে ঢুকতে দেয়নি। আমি এসেছিলাম আমার বাবার কাহিনী শোনাতে, কোরআনের কথা শোনার জন্য, বোঝার জন্য এসেছিলাম জীবিত মানুষদের সামনে। কুষ্টিয়া থেকে আমি অলরেডি খুলনা পার হয়ে গেছি। হঠাৎ করে আমারে বলছে, আপনিও পালান, আমরাও পালাচ্ছি। পুলিশ এসে আগেই ঘিরে ফেলেছে। পুলিশ যদিও আজকেও এসেছে, ওই যে পুলিশ আজকে আর এখন আর হবে না, কারণ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। ঠিক আছে ভাই, এই দেশ আর আগস্টের 5 তারিখের আগে আছে। এখন এপ্রিলের 27 তারিখ। ওপেন ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গায় কোরআনের ওপেন কথা বলতে যদি কেউ বাধা দেয়, সেদিন সাক্ষীরা একজন বাধা দিয়েছে, আমার সামনে কোনো শয়তান পড়ে না। যদি কোনো জায়গায় পায় না, একেবারে জায়গায় কবর দিয়ে দেবো, তাও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ছাড়া কোনো ছাড় নেই। কারণ ওর জন্য বিসমিল্লাহ পড়েও লাভ নেই, আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েও লাভ নেই। ওই এমনিও জাহান্নামে যাবে। কোরআন বিরোধী যারা, জাহান্নামী তারা। ফতোয়া কে দিয়েছে? সুতরাং কেউ বাধা দেওয়ার সাহস করবেন না। অন্য সারে দিয়েছে, আমার সামনে এখনো পর্যন্ত পড়েনি, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে। এর আগে পড়েছিল কিছু শয়তান, আমি তখন কিছু বলি না। এখন যদি পড়েন, আমি একেবারে আল্লাহু আকবার বলে ওই ওদের সে পাঁঠা জবাই করে যেভাবে, ওরা তো আল্লাহু আকবার বলে না। আশা করছি এই দুঃসাহস কেউ দেখাবেন না। আপনি নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন, আরো মানুষের ভেতরে বিভ্রান্ত ছড়াচ্ছেন। সাতক্ষীরার যে চেয়ারম্যান নামে কলঙ্ক, এই গোলাঙ্গার এই লোকটা কয়েকদিন আগেও প্রশাসনের লোক তাকে বাঁক পার বলে গালি দিচ্ছে। অথচ কোরআনের মাহফিলে যে আলেমকে অপমান করে, আমি কেন যদি থাকলাম না, আমার 1 তারিখে আছে সাতক্ষীরা, দেখি ওই আল্লাহ বলি পড়ে কি, যদি পড়ে ওরে আমি লবণ ছাড়া ফিরে ফেলি। শয়তান। আমার ভাইরা, জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে বলেছেন কে? আরো জোরে বলেন। কেন? কোরআনে কারীম জানিয়েছে কেন জীবিত মানুষদেরকে শোনাবেন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন।
হে নবী, আপনি কোরআন দিয়ে আলোচনা করবেন। যারা মুমিন, যাদের ভেতরে ঈমান আছে, এই মানুষগুলোর উপকার হবে। আর যারা আল্লাহর ধমকের ভয় পায়, so admonish and or by the holy Quran him who fears my threat, fadhakkir bil Qur'ani man yakhafu wa'id। যারা আল্লাহর ধমককে ভয় পায়, এই মানুষগুলো কোরআনের আলোচনা শুনলে মাস্ট বি তাদের উপকার হবে। কে বলছে? যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তানফাউল মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন আমরা যারা শুনছি আমাদের উপকার হচ্ছে। কি উপকার হচ্ছে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নম্বরে যারা সত্যিকারের মুমিন, তাদের সামনে আল্লাহর আয়াতগুলো যখন আপনি উচ্চারণ করবেন, তাদের অন্তর আত্মা কেঁপে উঠবে। হয় আশায় নাই ভয়ে। দুই নম্বরে তাদের ঈমান যা ছিল, কোরআনের আলোচনায় তাদের ঈমান আল্লাহ আরো বাড়িয়ে দেবে। তিন নম্বরে তারা বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে, জীবনে যদি ভরসা করি কার উপরে, অবশ্যই যেন আমাদের ঈমান যা আছে বাড়বে। এটা আল্লাহর কথা। ঈমান যে আপনার বাড়ছে তার প্রমাণ কি? নবীজি বলেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। কোরআনের আয়াত যদি মানুষ বুঝে বুঝে শোনে, পড়ে, তখন এটা কাঁপ ধরে, এর ভেতরে কাঁপাকাঁপি শুরু হয়। দ্বিতীয় নম্বরে আপনার শরীরের এই যে পশম গুলো খাড়া হয়ে যায়। এই যে আমার খাড়া হয়ে গেছে, আপনি দেখেন আপনার খাড়া হয়ে যাবে যদি কোরআনের আয়াত বোঝেন। 3 নম্বরে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদা 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 83 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, যখন আমার আয়াতগুলো মানুষ শুনবে, নবী আপনি দেখবেন যারা বোঝে, এর মর্ম বাণী, এর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ যারা বুঝেছে, যারা একনিষ্ঠ ভাবে মন দিয়ে যারা আমার কালামের কথাগুলো বোঝার চেষ্টায় আছে, ওই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখবেন মনের অজান্তেই তারা কাঁদতেছে। কখন তাদের চোখে পানি এসে গেছে ওরা নিচেও টের পাবে না। এখন আপনি যদি মন থেকে শোনেন, এই উপকার গুলো মাস্ট বি সামনে হবে। আর আমার কয়েকটা আরম্ভ হয়ে গেছে। পশম খাড়া হয়ে যাওয়া, বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা কাঁপা কাঁপি করা, এটা অলরেডি আমাদের হচ্ছে। 3 নাম্বারটা, চোখ দিয়ে পানিও আসবে। আমি দেখতে পাচ্ছি আপনি অনেকের দিকে তাকান, একনিষ্ঠ ভাবে তাকিয়ে আছে, কখন যে কেটে ফেলেছে ও নিচে উঠে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন জীবিত মানুষদের জন্য, অথচ যারা এই 15.5 বছর বাধা দিলেন, তাদের বাবা মা মরে গেলে আমার এদিকে বলতো, হুজুর কোরআন পড়ে দিন। আপনার বাবা মরে গেছে, এখন কোরআন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল ততদিন যদি পড়াতেন, বোঝাতেন, কাজ হতো। এ কথা বলেন। এ থানার ভেতরে মনে হয় এক জায়গায় গত বছরে জেল থেকে বের হওয়ার পরে আমি আসতেছে কথাও বলেছিলাম, কয়েক কিলো মনে হয় আমার বাকি ছিল, 2-3 কিলো। পুলিশ আমার আগে এসে প্রায় 1-1.5 গাড়ি ভরে গেছে। ওরা বলছে, হুজুর আসলে আমরা সেভাবে হোক ধরবো। আজকে ধরেন তো ভাই, আজকে ধরে নিয়ে যান যে বন্ধু। যাদের কথা মতো কাজগুলো মানুষগুলো করেছিল, 10 শুধু এদের তো না, 10 এদের বড় বড় যে অফিসার গুলো ছিল, আর যারা বাধা দিয়েছিল ওই শয়তান। জীবিত মানুষদের আমরা আসি কোরআন শুনতে, আর ওরা বলে না মরে গেছে, এখন পরে করবো কি? আমি আহ্বান জানাচ্ছি, এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, সাধারণ যে পোশাক পরে পুলিশেরা আছে এদের দোষ না ভাই। হ্যাঁ, কিছু উল্টাপাল্টা লোক ছিল, সে মানুষরা পালিয়েছে। আমার কুষ্টিয়ায় বাড়ির নিচে যে ভাড়া থাকতো, ওটা ছাত্রলীগের ক্যাডার ছিল, আমি জানতাম না, আমি তো 3 বছর জেলে। ও ম্যাডাম যারে পালিয়েছে তারই ভাড়া দিয়েছে।
আর প্রশাসনের লোক না দিলে তো সমস্যা করবে। পরে আগস্টের 5 তারিখের পরে বিকাল বেলা এই যে আল্লাহর ওলি পালিয়েছে, আজ পর্যন্ত আমরা আর কোনো খোঁজ নেই। তালা লাগানো এই 9 মাস, ভাড়াও পাই না, জিনিসপত্র করতে পারি না। কোথায় যে গেছে তার বউ ছেলে মেয়েরও খোঁজ নেই। কি করলেন আপনি? টাকা পয়সা কামাই করে কি করলেন বলেন? এই কিছু কিছু অফিসারের কারণে, কোলাঙ্গার যে মানুষগুলো, তাদের কারণে সাধারণ কনস্টেবল যারা, এসআই, এএসআই, এই মানুষগুলো আজ জাতির কাছে এখনো পর্যন্ত কালার হয়ে আছে। এরা এই পোশাক দেখলে এখনো ঘৃণা করে না। এই পোশাকটার দোষ না, এটা সম্মানিত পোশাক। নবীজি 2টা শ্রেণীর মানুষকে বলেছে তারা জাহান্নামের সাথে তাদের চোখ কোনোদিন আগুনে জ্বলবে না। 1 নম্বরে যারা রাতের বেলা উঠে গোনার কথা স্মরণ করে কান্নাকাটি করে, আর 2 নম্বরে এই প্রশাসনের লোকজন যারা রাতের বেলা আমাদের জানমাল ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে। আমি এই মঠবাড়িয়া থেকে কুষ্টিয়া, এখান থেকে যাবার সময় অন্তত 10 জায়গায় ওরা রাতের বেলা পাহারা দিচ্ছে। অথচ যারা এই কাজ 15.5 বছরে করেছে, এই কঠিন অবস্থা, তারা কি পাহারা কোনোদিন দেয়? ওই ডিসি, এসপি, এসপি, টিওনো এরা কোনোদিন ওসি পাহারা দেয়? তারা তো ঠিকই তার জায়গা মতো, কিন্তু এদেরকে কালার করে দিয়ে গেল। এই জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন, বহুবার এই কথা বলা হচ্ছে যে ওদের বিভাগটা আলাদা করে দিন। প্রশাসন আগামী থেকে কারো কথা মতো চলবে না, ওরা চলবে ওদের আইসির কথা মতো। এই কথা বলে না কেন? কোন নেতা খেতা, পাতি নেতা, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান না, কারো কথা শোনার দরকার নেই। ওরা চলবে ওদের গতিতে, ওদের আইসির কথা মতো, দেশ ঠান্ডা হয়ে থাকে। আমি মালয়েশিয়া এটা দেখে আসলাম, সিঙ্গাপুরে এটা দেখে আসলাম, এই যে ছিলাম কিছুদিন আগে। এই সমস্ত দেশগুলোতে শান্তি বিরাজ করার পেছনে কারণ হচ্ছে এই প্রশাসনের এই নিরপেক্ষতা। কিন্তু এগুলো সব দলীয়করণ করে ফেলেছিল। এই জন্য আমরা জাতির লোকেরা ছিলাম মিনি জাহান্নাম। আমরা আগামী থেকে আর জাহান্নামে থাকতে চাই না। এই জন্য দায়িত্বে যারা আছেন, আমি নিজের কথা বলছি না, এটা বহু মানুষের কাছে শুনেছি, এমনকি প্রশাসনের বড় বড় মানুষকেও শুনছি, তারা বলছে এই কথা মানুষকে জানান, উপরে যেন বলে যে আমাদের বিভাগ আলাদা করে দিন। আমরা কোন নেতা খেতা মামলি এগুলোর কথা শুনে চলতে চাই না। আমরা চলবো আমাদের আইসির কথা মতো, আমাদের বিভাগ অনুযায়ী। দেখেন দেশে শান্তি হয় কিনা। মালয়েশিয়াতে যে শান্তি শুধু এই কারণে, এটা আমরা চাই কিনা বলেন তো? এই লক্ষ মানুষেরা একটু হাত তুলে জানান দেন তো সরকারের কাছে, এটা চাই কিনা? প্রশাসন থাকবে আলাদা, ওদের বিভাগে আলাদা। কথা বলেন না কেন? কোন এমপি, মন্ত্রী, নেতা খেতা, উপজেলা চেয়ারম্যান কারো কথা শোনা লাগবে না। আমরা এরকম একটা বাংলাদেশ সামনে দেখতে চাই না। ওরাই তখন দেখবেন আল্লাহর খাস ওলি হয়ে যাবে। প্রশাসনের জন্য মন থেকে মুসাফির অবস্থায় দোয়া করছি। নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য দিন নেই রাত নেই, 24 ঘন্টা ওদের ডিউটি। বাংলাদেশে একটাই বিভাগ আছে যাদের কোনো ডিউটির শেষ নেই, 8 ঘন্টা না, কে বলেছে? ওদের 24 ঘন্টা ডিউটি। টয়লেটে যদি বসে থাকে, যদি বাঁশি পড়ে, অর্ধেক শেষ করে দৌড় দেওয়া হবে। এইরকম কঠিন চাকরি ওইটা, আমি নিজে তো দেখেছি। সম্মানিত ভাইরা, এই জন্য মন থেকে মুসাফির অবস্থায় দোয়া করছি, আল্লাহ তাদেরকে আগের সেই অবস্থায় তুমি আবার ফিরিয়ে দাও। বাংলার মানুষের ভেতরে যে ভ্রান্ত ধারণাটা এখনো আছে, ভ্রান্ত ধারণাটা আসলে আমরা পেয়েছিলাম কষ্ট, এই কষ্টের কারণে যাই হয়েছিল, এটা যেন আগের অবস্থায় আবার এই মানুষগুলো ফিরিয়ে যায়। বলে না আমি? কোরআন শোনানোর কথা কি মরা মানুষ না জীবিত মানুষ? আমরা কি মরা না জীবিত? 2টা কথা আল্লাহ এদের পরবর্তীতে দিয়েছেন। হুদান, পথ নির্দেশিকা এর ভেতর থেকে নেওয়া লাগবে। কারণ হেদা হুদা শব্দের শাব্দিক অর্থ আমি 55টা পেয়েছি তাফসিরে। এদিকে তাকান, তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন, তাফসিরে বাইজাবি দেখবেন, এই হুদার আগে আলিফ লাম আছে। আল্লাহ পাক না, এই হুদার আগে ওয়াও আছে, ওয়া। বাইজাবি, নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে তিনি টিকায় গিয়েছেন কেন আল্লাহ হুদান দিলেন, এরপরে মাউইজাতুন দিলেন।
এই দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ এখানে প্রয়োগ করলেন, তৈরি করে লাগিয়ে দিয়েছেন কেন জানেন? এই পৃথিবীতে একমাত্র হেদায়েতের কিতাব একটাই আছে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন কিতাব আপনাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে? বলেন বলেন। সুতরাং পৃথিবীর কোন কিতাব পড়ে আপনি হেদায়েত পেতে পারেন না কোরআন ছাড়া। কোরআনের ব্যাখ্যা যদি হয় আপনি পড়েন, কোরআনের বিশ্লেষণ যদি করা থাকে পড়বেন। আপনার জীবনে পড়া যাই হবে, লেখাপড়া কোরআন কেন্দ্রিক হওয়া লাগবে। দুঃখজনক হলো সত্য যে সিলেবাস বানিয়ে উপহার দিয়েছিলেন জাতিকে, কোরআনের কিছু ছিল? বলেন। কি রান্না শিখাতো? ডাল রান্না, আম রান্না, বেগুন রান্না করা, ডিম ভাজি। আমি শিখিয়ে করবো আমার বলে শিক্ষা ব্যবস্থাকে পুরা ধ্বংস করে ফেলেছিল এরা। আল্লাহ যদি দয়া করে দেশটা দ্বিতীয়বার স্বাধীন করে না দিত, আল্লাহর কসমে জাতি অলরেডি জাহান্নামে প্রবেশ করেছিল। আপনি তো টের পাচ্ছেন না? ক্লাস 7 এর 8 এর বই পড়ানো যেত না। যারা পড়ায় জিজ্ঞাসা করে দেখেন, একটা মেয়েকে তার বাবা যদি ক্লাস 7 8 এর বই পড়াতে যায়, আমার আল্লাহর কসম মাস প্রিয় লজ্জায় মরে যাওয়ার কথা, যদি বাবা হয়ে থাকে। তাই কথা বলেন না কেন? শিক্ষকরা বাবার মতো না? তারা পড়াবে কি করে মেয়েকে? বলেন। এই জায়গায় পৌঁছিয়েছিল সমকামিতার নাম দিয়ে, শরীফ শরীফার নাম দিয়ে এমন জায়গায় জাতিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী। আপনি ভাবতেও পারেননি। একটা লোক সকালে বলছে আমি শরীফ, বিকালে বলছে আমি শরীফা। এটা আজকে ব্রাহ্মণবাড়িয়া এক জেলায় দেখছিলাম একটু আগে আসার সময়, যে 2 মেয়ে তারা বিয়ে করছে। আরে ভাই, আপনারা নিজেরাই যদি বিয়ে করেন তা আমরা কি ঘাস কাট? আমাদের কোনো কাজ নেই, আমরা কি করব? আমাদের কোনো কাজ নেই। আর আমরা জানি বরিশাল বিভাগের মানুষেরা টাটকা জিনিস খায় তো, বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, এই সমস্ত জেলার মানুষ নদীর ধারে তো সব টাটকা জিনিস খায়। এদের বউ লাগে 3-4 কিলো। আপনারা মেয়েরাই যদি বিয়ে করে ফেলেন তা আমরা করবো কি? আমরা খুলনা বিভাগের মানুষেরা যাই কাছে, তা আপনারা তো আরো সমস্যায় পড়বেন বেশি। কথা বলছেন? মুরব্বী তো বুঝেছে। এ পর্যন্ত থাকলেও আমি একটা কথা বলতাম না, কিন্তু সকালে আপনি শরীফ, বিকালে বলবেন আমি শরীফা লাগছে। আপনি কি বললে শরীফা হয়ে যাবে? আপনি শরীফা পর্যন্ত বলেও যদি ঠিক থাকতেন তাও তো কিছু বলতাম না। বিকালে এসেই তো বলবেন যে আমি যেহেতু শরীফা, হাইকোর্ট আমার রায় দিয়েছে আমি শরীফা, আমি এখন মহিলা হোস্টেলে সিট চাই। মহিলা হোস্টেলে সিট দিলে আপনি ঠিক থাকবেন। ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আমার খালা আছে। কথা বলেন না কেন? আপনি ওখানে যে দেখা যাচ্ছে কয়দিন পরে আমার মেয়ে, আমার বোন, আমার ফুফু সব যারো সন্তান পেটে নিয়ে ঘুরছে। জাতিকে যারো সন্তান উপহার দেওয়ার জন্য এই শরীফ শরীফা চালাতে চেয়েছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আপনার মেয়ের অবস্থা, আপনার বোনের অবস্থা ঠিক এইটাই হইতো। কথা বলেন না কেন? ও সবাই দাবি করুক আমি শরীফ থেকে শরীফা, মান তো ঠিক আগেরটাই আছে। এই জন্য হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছেন। হুদান, এটাই পথ নির্দেশিকা। এখানে একটা হাদিস এসেছে, বলবো আমি, আপনারা শুনতেছেন? তিরমিজি শরীফের হাদিস। এইটাই আমার ওয়াজের ফার্স্ট পয়েন্ট। ভালো করে শুনবেন, যদি মেনে নিতে পারেন কপাল খুলে যাবে এক্ষুনি। আর যদি মানতে না পারেন ওই যা ছিলেন তা। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন যেখানে কোরআন নেই, যেহেতু হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ কাকে দিয়েছে? কোরআনকে। বলেন বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর কোন পীরের হাতে হেদায়েত আছে? না, নেই। আমি আজকে জার্মানার ময়দান পুরা ঘুরে দেখলাম, মাদ্রাসা, সরসেনার পুরা মাদ্রাসা, সারাদিনে 2 জায়গায় গিয়েছিলাম। এনএস মাদ্রাসা, যেটা কামিল মাদ্রাসা, যে সাধুকাটি, ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে। পুরা মাদ্রাসা গুলো ঘুরে ঘুরে আমি দেখেছি, এই দরবার গুলোতে শিরিক পেলাম না। আপনারা যাবেন। কিছু মত পার্থক্য আমাদের সাথে আছে, ওটা আমি মেনে নিয়েছি। এখন জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষের এটা মেনে নেওয়া লাগবে।
তাদের যে খেদমত গুলো এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির। আপনাদের এই বরিশাল বিভাগে বিশেষ করে এলাকাগুলোতে কোরআনের প্রসার মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, এই যে মহেবুল্লাহ শাহ মহেবুল্লাহ আহমেদ রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলোর যে কাজ কারবার, তারা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে যে দিনের আলো ছড়িয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোর কীর্তিময় কাজগুলো জাতির সামনে অন্তত তুলে ধরা দরকার। আমি অনেকক্ষণ ছিলাম, এক এক জায়গায় প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় কাটিয়েছি। বহু কিছু আজকে আমি এতদিন উল্টাপাল্টা ধারণা অনেকের প্রতি ছিল, মনে করতাম শুধু চট্টগ্রামের বায়তুল শরফে মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, এটা বাদ দিয়ে বাংলাদেশে আর মনে হয় সেরকম কিছু নেই। সব জায়গায় এটা শুনতাম যে শিরিক বেদাত ভরপুর আছে। শিরিক বেদাতও আছে, যেমন আক্রোশ শিরিক বেদাত আছে মাঝ ভান্ডারি, শিরিক বেদাত আছে সুরেশ্বরী। আপনি যান প্রকাশ্য শিরিক পাবে, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এগুলো 100 ভাগের 99 ভাগ শিরিক চলে। এরা দেখবেন আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে জিকির করে। আমার তাহিরি ভাই জিকির করছে কার নামে? আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা দোয়া করছে। আমি নিজে তার মুখে শুনেছি আলী বাবা, শাহ আলী বাবা, ফতে বাবা। বলেন আল্লাহ বাদে কারো নামে জিকির জায়েজ আছে? হ্যাঁ, যদি চট্টগ্রামের বায়তুল শরফে, চরমনার ময়দানে, সরসিনার ময়দানে যদি আল্লাহ বাদে অন্য কারোর নামে জিকির হয়, আপনারা ওখানে যাবেন না। এই কথা বলে দেখেন, আল্লাহ বাদে অন্যের নামে জিকির করা হারাম। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 181 নম্বর আয়াতে আছে, না 180 নম্বর আয়াত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আয়াতের পরের আয়াত। না, এই আয়াতের পরেরটা। যাই হোক, আমি আয়াত নাম্বার বলে দিয়েছি, বাড়িতে আপনার দরকার বিশ্বাস না হলে মিলিয়ে নেবেন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 80 নম্বর 180 নম্বর আয়াত। যে কোনো তাফসীরের সাথে মিলাবে। আল্লাহ বাদে অন্যের নামে কেউ যদি মিলিয়েও ডাকে, কেউ যদি আল্লাহর নামকে এলহাদ করে, এলহাদ মানে পাল্টিয়ে ফেলা, এই যে আল্লাহর নাম ওরা পাল্টিয়ে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, আল্লাহর নাম আছে একটা? কোথায় আপনি পেলেন এগুলো? এই জন্য আমি যে সমস্ত দরবার গুলো নিজে দেখে আসলাম, আপনারা দরকার হয় বড় বড় আলেম যারা আছেন দেশে যাবেন দেখতে। যদি দেখেন যে শিরিক বেদাত এখানেও আছে, ওখানে মানুষকে যেতে নিষেধ করবেন। যেহেতু এই সমস্ত জায়গার নিয়মগুলো দেখে আসলাম, এরা জিকির আল্লাহর নামে করছে, এরা দরুদ রাসূলুল্লাহর নামে পড়ছে। কিন্তু কিছু মানুষ যেখানে শিরিক আর বেদাত প্রকাশ্যে, যেখানে আল্লাহর নামই পুরো পাল্টিয়ে ফেলেছে, এমনকি আল্লাহর নামই বাদ দিয়ে দিয়েছে, এই জায়গায় গেলে আপনার ঈমান থাকবে না যাবে? আমি অন্তত থাকতে আপনার ঈমান চলে যাবে, আর আমি বসে বসে ঘাস কাটবো। 55 বছর পর্যন্ত আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলো জাতিকে জানাতে চেয়েছিলেন, আপনারা শিরিক করবেন না নামের ভেতরে, আল্লাহর নামে। রাসূলুল্লাহকে তুলতে তুলতে এমন উপরে তুলে ফেলে, আল্লাহর উপরে সম্মান দিয়ে দেয় না। স্থান ঠিক রাখা লাগবে। 1 নম্বরে কে? 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে মা বাবা। বলেন বলেন, আপনি সিরিয়াল ঠিক না রেখে একবারে মা বাবাকে আল্লাহর উপরে তুলে দেবেন, আপনি ইমান থাকবে? আমার ভাইরা, এবার আমি হাদিসের যে ব্যাখ্যা বলার জন্য এই হাদিসটা পড়লাম। শব্দ ছিল আদাল্লাহুল্লাহ। আমি আরবি গ্রামার যারা বোঝে, জানে, বালাগাত মানতে পড়ায় পড়ে, এখানে বহু আলেম আছে। আপনি একটু বাড়িতে যে আমাদের আলাদা জিজ্ঞাসা করেন তো, শব্দ নবীজি যদি বলতেন দল্লা ইয়াদিল্লু, তাও বাংলা অর্থ হয়ে যেত। কিন্তু বাংলা অর্থ আসতো সোলাসি মুজাররাদ থেকে আসলে যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে শব্দটা, এর খাসিয়াত আছে 9টা। বাবে ইফআল থেকে যদি কোনো শব্দ আসে, তখন বাংলা অর্থ দাঁড়ায় আপনি হয়তো ভালো হওয়ার নিয়েতে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না।
এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। ও পিরোজপুরবাসী, এবার একটা সত্যি কথা বলেন তো, যেই দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও চান, আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? আরো জোরে বলেন। এ পর্যন্ত বিশ্বাস করেছেন নাকি হাদিস আমি বানালাম? আরেকটু নিচে যাব, কয়েকজন বলছে হ্যাঁ, বলেন না কেন? বাংলাদেশে ৭৩টার উপরে এখন রাজনৈতিক দল। কে কি মনে করবেন, খুশি হবেন, রাজি হবেন, দুঃখ পাবেন, আমি ওইদিকে তাকাই না। কোরআন হাদিস সামনে আসলে আমি চোখ বন্ধ করে বলি কে রাজি হবে, কে দুঃখ পাবে, আমার দেখার দরকার নেই। এই ৭৩টা রাজনৈতিক দল বাংলাদেশে, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, যেই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমার স্বামীও হয়, ওই দলে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি, আমাকে খারাপ বানাবে কে? সুতরাং ওই রকম দলে আমি আজকে থেকে আর আছি। কারা কারা নেই হাত তোলেন তো। আপনাদের হাত তুলবেন না, দেখেন তো হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ ওয়াজ হয়ে গেছে। আর ওয়াজ করা লাগবে? আর কি ওয়াজ আছে? যেই দলে কোরআন নেই, যেই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হোক, আমার স্বামী হোক, আমি আর নেই। এই দেশে কি আর কোন দল থাকার কথা? বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান অতিথি আজকে